তাহলে আল্লাহর নবী হাদিসের ভিতরে জানায়, মরুভূমিতে যদি কোনো মালিকের যদি একটা উট হারিয়ে যায়, হারিয়ে যাওয়া উটটা যখন মালিক পায় কত খুশি হয়। আল্লাহ বলেন, আমার কোনো গুনাহগার বান্দা যদি আমি আল্লাহর নিকট তওবা করে, আমি আল্লাহ ওই উটের মালিকের চাইতে আরো অধিক পরিমাণ খুশি হয়ে যাই। বাবা তওবা করতে রাজি আছেন তো? তওবা কর আবার তাওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, জীবনে না করিলাম বন্দেগী, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া, গুনাহ করছি আর তো গুনাহ করব না, গুনাহ করছি আর তো গুনাহ করব না, দয়া করে মাফ করে দেন ওগো রব্বানা, দয়া করে মাফ করে দেন ওগো রব্বানা। ঘুমাচ্ছেন নাকি বাবারা? ঘুমাচ্ছেন নাকি? হ্যাঁ, জীবনে কত গুনাহ করছেন একটু চিন্তা করছেন? অতীতের দিকে তাকায় দেখেন, এই গুনাহ নিয়ে যদি বাবা অন্ধকার কবর যদি চলে যান রে বাবা, হায়াত মওতের কোনো গ্যারান্টি নাই। ওয়াশকুরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউ, فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا، رب أزلي خلق الخلق كمالا، لا زد ولا ند ولا حد لمولى، لا زد ولا ند ولا حد لمولى، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا। الحمد لله
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সেই বিকাল বাদ জোহরের পর থেকে মনে হয় আপনাদের অনুষ্ঠান চলতেছে, রাত্র অনেক হতে যাচ্ছে। যাই হোক, আমি আপনাদের সামনে বেশি কথা বলবো না, আমি ছোট মানুষ, সকালবেলা ঢাকা থেকে আসছি, ঘুমাইতে পারি নাই, অল্প কিছু কথা বলবো। আপনারা আমার বাবার বয়সী, দু একটা কথা বলবো, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, আর আল্লাহ যেন আপনাদেরকে শ্রবণ করার মতন তৌফিক দেয়, সেজন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। অল্প আওয়াজ কা বুঝলাম না, দেশটা কি স্বাধীন হওয়ার পরে কি আপনারা কি চুপচাপ হয়ে গেলেন নাকি? আল্লাহকে ডাক দিতে কি সমস্যা আছে বলেন? আমরা সবাই আল্লাহর বান্দা না? তাহলে আল্লাহকে ডাক দিতে এত দ্বিধাদ্বন্দ্ব কেন বাবা? আল্লাহু আকবার ধ্বনির কারণে আজ মুসলমান আল্লাহু আকবার না দেওয়ার কারণে আজকে মুসলমানদেরকে ইহুদি খ্রিস্টানরা মার দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? আজ যদি মুসলমানদের আওয়াজ যদি উঁচু হইতো, তাহলে মুসলমানদেরকে কোনো নাস্তিক বেঈমান কখনো আঘাত দিতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা যে এই জায়গায় বসিয়া যে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ যে আওয়াজ দিলাম, আমাদের আমলনামায় সওয়াব হবে কি হবে না? জোরে বলেন। আল্লাহ বলেন যে বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ নিয়ামতকে বাড়াই দিব। যাই হোক, সময় স্বল্প, আমি আমার আলোচনায় ঢুকে যাই। এই যে এত কষ্ট করে যে আমরা বসলাম শীতের রজনীতে, আল্লাহ কি আপনার আমার আমলনামায় সওয়াব দিবে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পাকের ভিতরে জানায় দেয়, ও সন্নি এলাকার মুসলমান, ও যুবক ভাই, পায়ে হাত রেখে বলছে রে যুবক, আজকে তোমার বাড়ির দরজায় মাহফিল হইতেছে। এখন এই এলাকার অনেক যুবকরা আছে, মাহফিলের আওয়াজ কানে যায়, কিন্তু অনেকে মোবাইল টিপায় ব্যস্ত আছে। কথা বলেন ঠিক কিনা? সেই কিসের ফ্রি ফায়ার, টিপে কি টিপে না? যুবক আছে না? অনেক আছে। ফ্রি ফায়ার কয় কি রে, আমি নিজে চিনি না, শুনছি কিন্তু বাস্তব যেটা, আমরা আবার টিপি না। মনে করেন যে হুজুররা এই বড় বড় মোবাইল চালায়, এরা মনে কিছু জানে না। বাস্তব বাস্তব। তাই দেখেন নবীজি কি বলে হাদিসে, আল্লাহর নবী কি বলতেছে শোনেন বাবা, বৃদ্ধ বাবাজি, খায়রুম মিন ইবাদাতি সিদ্দিনা সানা, নবী আমার হাদিসের ভিতরে জানাইয়া দেয়, ও সন্ধ্যা এলাকার মুসলমান যুবক, এই মজমা যদি বসতে পারো, স্বল্প সময়ের জন্য যদি বসতে পারো রে বাবা, নবী আমার বলছে খায়রুম মিন ইবাদাতি সিদ্দিনা সানা, কেউ যদি নফল নামাজ দাঁড়াইয়া দাঁড়াইয়া 60 বছর নফল নামাজ পড়ে, এই মজমা যদি অল্প সময়ের জন্য যদি বসো, স্বল্প সময়ের জন্য যদি বসো, তোমার আমার আমলনামায় 60 বছর নফল নামাজ দাঁড়াইয়া পড়লে যেই সওয়াব হবে, এই মজমায় একটু সময় দিলে সেই সওয়াব আল্লাহ তোমার আমার আমলনামায় দান করবে। শুধু তাই নয় রে ও সন্ধ্যা এলাকার মুসলমান যুবক, আমরা এই জায়গায় আসছি কেন? আমাদের একটা উদ্দেশ্য হলো, মাকসাদ হলো এই জায়গায় ইলমে দ্বীন শিক্ষা করার জন্য আসছি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমাদের উদ্দেশ্য কি এই জায়গায় আমরা আসছি কিছু আলেমদের থেকে কিছু সবক নেওয়ার জন্য, ঠিক না? নবী আমার হাদিসের পাকের ভিতরে জানাইয়া দেয়, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহারাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। ও সন্ধ্যা এলাকার মুসলমান যুবক, নবী আমার কি বলছে জানো? কেউ যদি এলমেদিন শিক্ষা করার জন্য কোনো পথ অতিক্রম করে, নবী আমার জানাইয়া দেয়
বান্দা মরতে দেরি, জান্নাতে যাওয়ার জন্য রাস্তা সহজ করতে দেরি হবে না। এত আস্তে সুবহানাল্লাহ। আরে ও সত্যি এলাকার মুসলমান, এই মজনায় বসে যদি একবার সুবহানাল্লাহর আওয়াজ দেন, নবী আমার হাদিসে পাকের ভিতরে জানা দেয় একবার সুবহানাল্লাহ বলার কারণে 20টা নেকি আল্লাহ আপনার আমলনামায় দান করে। আর আস্তে বলেন সুবহানাল্লাহ। একবার যদি ইমানদার জবান দ্বারা যদি সুবহানাল্লাহর আওয়াজ বের হয়, নবী আমার জানা দেয় ও সত্যি এলাকার মুসলমান, এর যুবক ভাই, বৃদ্ধ বাবা যে শোনো, একবার যদি সুবহানাল্লাহর আওয়াজ দাও, তোমার আমলনামা থেকে 20টা গুনাহ আল্লাহ মাফ করিয়া দিবে। তাহলে আমরা যারা এই জায়গায় বসে আছি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বলছি, আমাদের ক্ষতি হচ্ছে? আরো জোরে বলেন। যারা এই জায়গায় বসতে পারে না তাদের কি লাভ হচ্ছে না? যারা বসতে পারছে তাদের লাভ হচ্ছে? বলেন। অসল্লি এলাকার মুসলমান, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আমাদের আল্লাহ বড় না ছোট? আমাদের নবী বড় না ছোট? আমাদের কোরআন বড় না ছোট? আমাদের ইসলাম বড় না ছোট? আমরা মুসলমান জাতি বড় না ছোট? যদি বড় যদি হই, মুসলমানদের একটা আওয়াজ হবে উচ্চ কণ্ঠে। এখনো যারা এই মজমায় আসতে পারে নাই, এই যে আলীগঞ্জে বাজারে বসিয়া বসে অনেকে চাপা মারতেছে কে আগামীতে নির্বাচনে পাশ হবে, অনেকে অনেকের নামে গীবত বলে, কই আওয়ামী লীগ গেল, কই বিএনপি গেল, এই বিষয় নিয়ে গবেষণা করে কথা বলেন, ঠিক কিনা? রাগ করতেছেন নাকি? আবার রাজনীতি বিষয়ে আবার আলোচনা করবো নাকি? ভয় পেন না, এই কথা বলেন। আলীগঞ্জে বাজারে চাপা মারে কি মারে না বলেন? আজকে অথচ তার বাড়ির দরজা এত সুন্দর মাহফিলের বাগান, এই বাগানে বসে যদি একবার আল্লাহকে বলে আল্লাহ ডাক দেয়, আল্লাহ ইচ্ছা করলে তার সব গুনাহ মাফ করতে পারে কি পারে না বলেন? তাহলে আমরা এখন একটা তাকবীর দিব, যে তাকবীর শুনিয়া যেন তারা এই সলদি পাকা জামি মসজিদে যে মাহফিল হইতেছে তার প্রমাণ দেয় দেব। ঠিক আছে তো সবাই? তাকবীর দিতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ আওয়াজই তো আমরা কয় না। এমন যদি আপনারা যে গ্রামে ভাষা বলে যে মুড়ি কি কয়, তেনায় দিলে কি কয়, পোতায়া যায়, এই কথা কয় না? আমাদের বরিশালের ভাষা কি বলে? পোতায়া গেছে। এমন যদি আপনারা তেনায় যান, বক্তা কিন্তু আরো আছে আপনাদের অত্র জামি মসজিদের খতিব, আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই, আপনাদেরকে পরিচয় দিয়ে দিলাম, মোহাব্বতের ভাই। আপনাদের মসজিদে মনে অনেক সুন্দর চমৎকার আলোচনা করে, ঠিক না? পরিচয় দিয়ে দিলাম, সে আছে। তারপরে আজকের যে প্রধান অতিথি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী ওয়াইজ বক্তা, সারা বাংলাদেশে গড়ে গড়ে সফর করে দিনের খেদমত করতেছে। হ্যাঁ, দিন নাই রাত নাই, এই ঠান্ডার ভিতরে গিয়ে সারা বাংলাদেশে সফর করে। আলহামদুলিল্লাহ, আপনাদের আজকের যে প্রধান মেহমান সে উপস্থিত হচ্ছে, আমরা খুশি না বেজার? ইনশাআল্লাহ কিছুক্ষণের পরে ইনশাআল্লাহ আপনাদের অত্র জামে মসজিদের খতিব, তারপরে ইনশাআল্লাহ প্রধান আলোচক চলে আসবে। যাই হোক, তাহলে আমরা এখন একটা তাকবীর দিব। তাকবীরের ঠেলায় যেন আলীগঞ্জের বাজারে যারা এখনো চার আড্ডায় বসে আছে, মোবাইল টিপে ব্যস্ত আছে, সবাই যেন এই মজমায় চলে আসে। সবাই রেডি তো? তাকবীর দিবেন তো? নারে তাকবীর, নারে তাকবীর। আজকের মাহফিল, আজকের মাহফিল কোরআন হাদিসের মাহফিল, নারে তাকবীর। এই বুঝা গেছে সলদি এলাকার মানুষ এখনো ঘুমায় নাই মনে হয়। কয়টা পর্যন্ত আপনারা জাগ্রত থাকবেন বলেন? হ্যাঁ, সত্যি? আসলে সারা রাত্রে তো মাহফিল হবে না। হাদিসে পাকের ভিতরে জানায় দেন নবীজি, কেউ যদি নেক কাজ করার যদি নিয়ত করে,
সে যদি কোনো কারণবশত যদি নাও করতে পারে, তারপর আল্লাহ তাআলা তার আমলনামায় নেকি দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। অটোমেটিক সওয়াব পেয়ে গেলেন। কিন্তু যারা এখন এই যে লঞ্চ ঘাটে বসে বসে এখনো চার আড্ডায় এই যে আঙ্কুর ফল খায়, তারা কি পাইবে এই সওয়াব? বলেন এই যুবক ভাই, সওয়াব পাইবো? যাই মুহতারাম হাজিরিন, সময় একেবারে কম। আমি যে আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন হাকিম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে হাকিম থেকে কিছু আয়াত তেলাওয়াত করছি, নবীজির অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা তেলাওয়াত করছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলা এবং আপনাদেরকে শ্রবণ করার জন্য আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে। জোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে কি বলে জানেন? পাশে মনে হয় আওয়াজ হচ্ছে, আলোচনায় ডিস্টার্ব হচ্ছে, মেহেরবানি করে যদি আওয়াজ করে দেখেন মেহেরবানি করেন, চুপচাপ করে থাকেন। সম্মানিত উপস্থিতি, যাই হোক, আমি আপনাদের সামনে কোরআনে হাকিমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে কি বলে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত ويدخلكم جنات تجري من تحتها الأنهار। অসন্ধ্যা এলাকার মুসলমান যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন হাকিমের ভিতরে কি বলছে শোনো। আল্লাহ তাআলা মুমিনদেরকে ডাক দিয়ে বলে, হে ঈমানদারের দল। কাদেরকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারের দল। আল্লাহ বলে কি জানেন? ও সন্ধ্যা এলাকার মুসলমান বৃদ্ধ বাবাজি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা সবাই আমি আল্লাহর নিকট তওবা করো। তওবা করব কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যারা গুনাহ করছো, অন্যায় অপরাধ করো, আমি আল্লাহ তোমাদেরকে বলছি তোমরা তওবা করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করেছি। শুধু মুসলমান না, নাকি পুরুষরা না, সমস্ত মুসলমান এবং নরনারী সবাইকে আল্লাহ তওবা করার জন্য আদেশ করেছে। কে বলছে? জোরে বলেন, আরো জোরে বলেন। ও সন্ধ্যা এলাকার মুসলমান, কে বলছে তওবা করার জন্য? আরো জোরে বলেন রে বাবা, আল্লাহু আকবারের ধ্বনি আরো উঁচু হবে। জোরে বলেন, কে বলছে তওবা করার জন্য? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা এরকম ভাবে তওবা করো যে তাওবাতান নাসুহা তাফসীরের ভিতরে আছে। তাওবাতান নাসুহা বলতে এরকম তওবা, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলে এরকম ভাবে তোমরা তওবা করবা, বিগতে যত পূর্বে যত গুনাহ করছো, অন্যায় অপরাধ করছো বাবা, আল্লাহর কাছে এরকম ভাবে কান্নাকাটি করবা যেন ভবিষ্যতে কোনো গুনাহ করবা না। এইটাকে বলা হয় তাওবাতান নাসুহা। তওবা করলে কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছে, আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত। আশা করা যায় তোমাদের রব তোমাদের মন্দ কর্ম যত পাপ সব আছে সব আল্লাহ মোচন করে দিবে। তারপরে কি বলে? আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত। তোমাদেরকে আল্লাহ এমন একটা জান্নাত দিবে যার তল দিয়া নহর প্রবাহিত হয়। তাহলে তওবা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ?
আল্লাহর নবী হাদিসে জানায় দেন তওবা করলে কি লাভ হবে বলে বাবা। দেখেন আমরা দুনিয়ার সমস্ত মানুষ গুনাহ করি কি করি না, জোরে বলেন। এমন কোন কুতুব বলতে পারবে যে আমি গুনাহ করি না? এই জোরে বলেন, গুনাহ করে না এরকম কোন ব্যক্তি দ্বারা বলতে পারবেন? একটা কথা মনে পড়ে গেল, যার নাম বলবো না, টাঙ্গাইলের এক লোক হুজুর করে কয়, হুজুর আপনারা যদি মুনাজাত ধরেন, আপনারা পাপ টাপ করেন দেখে মনে হয় মুনাজাত করেন। আমি পাপ করি না, অথচ তার গালে দাড়ি নাই, সে বলে পাপ করে না। কত বড় বুজুর্গ দেওয়ান পাখি মনে করেন। কি বলে? ও হুজুর আপনারা যদি মুনাজাত থেকে আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আপনারা পাপ সাপ করেন, পাপ করেন, গুনাহ করেন, সেই জন্য আপনি আল্লাহর কাছে মাফ চান। আমি গুনাহ করি না, আমি আল্লাহর কাছে মাফও চাই না। কত বড় আবু জাহেল বুঝেন, অথচ তার গালে নাই কি দাড়ি, সে বলে গুনাহ করে না। কোন কি কাঁচা মিছা কথা কইছে। আল্লাহ এই সমস্ত মানুষকে হেদায়েত দান করে, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা সবাই কম বেশি গুনাহ করি কি করি না? বলে জোরে বলেন, গুনাহ করি না? কারণ গুনাহ নিয়ে যদি বাবা কবরে যান, দুই পাশের মাটি এরকম ভাবে চাপ মারবে, পাঁজরের হাড়মারগুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। নবী আমার হাদিসে পাকের ভিতরে জানায় দেয়, আত্তা ইবু মিনাজ জামবি কামাল্লা জামবালা। ও সলদি এলাকার মুসলমান, এরকম বাজে তওবা করো। তওবা করলে নবী আমার হাদিসে পাকের ভিতরে জানা যায় তোমার জীবনের সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। তওবা করতে রাজি আছেন ইনশাআল্লাহ? নবী আমার অন্য হাদিসের ভিতরে জানায়, আমার কোন উম্মত যদি তওবা করে, গুনাহগার বান্দা যদি তওবা করে, মরুভূমিতে যদি কোনো মালিকের কোনো একটা উট যদি হারিয়ে যায়, ওই হারিয়ে যাওয়া উটটা যখন মালিক পায় খুশি হয় কি হয় না? আল্লাহ বলে কি জানেন? সলডি এলাকার মুসলমান যুবক, অবিদ্য বাবা পায়ে হাত রেখে বলছে, রে বাবা কত গুনাহ করেছেন, একটু অতীতের দিকে তাকাইয়া দেখেন, যৌবন কালে কত গুনাহ করেছেন রে বাবা। আল্লাহ ইচ্ছা করলে গুনার কারণে আপনার আমার জন্য পানি বাতাস সব বন্ধ করে দিতে পারতো কি পারতো না? বলেন। আল্লাহ সমস্ত, আল্লাহ সব পারে, আল্লাহর ক্ষমতা আছে কি নাই? তাহলে আল্লাহর নবী হাদিসের ভিতরে জানায়, মরুভূমিতে যদি কোনো মালিকের যদি একটা উট হারিয়ে যায়, হারিয়ে যাওয়া উটটা যখন মালিক পায় কত খুশি হয়। আল্লাহ বলেন, আমার কোন গুনাহগার বান্দা যদি আমি আল্লাহর নিকট তওবা করে, আমি আল্লাহ ওই উটের মালিকের চাইতে আরো অধিক পরিমাণ খুশি হয়ে যাই। বাবা তওবা করতে রাজি আছেন তো? তওবা কর আবার তাওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। জীবনে না করিলাম বন্দেগী, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া,
জাহান্নামে ফালায়া গুনাহ করছি আর তো গুনাহ করব না। গুনাহ করছি আর তো গুনাহ করব না। দয়া করে মাফ করে দেন ওগো রব্বানা। দয়া করে মাফ করে দেন ওগো রব্বানা। ঘুমাচ্ছেন নাকি বাবারা? ঘুমাচ্ছেন নাকি? হ্যাঁ, জীবনে কত গুনাহ করছেন একটু চিন্তা করছেন? অতীতের দিকে তাকায় দেখেন। এই গুনাহ নিয়ে যদি বাবা অন্ধকার কবর যদি চলে যান রে বাবা, হায়াত মওতের কোনো গ্যারান্টি নাই। কোন একটা মায়ের সন্তান এখন বলে দাঁড়ায় বলতে পারবে না যে হুজুর আমি এখন বাড়িতে চলে যাইতে পারবো, এরকম গ্যারান্টি দিতে পারবে বলেন? আল্লাহ যদি শক্তি না দেয়, জীবনে আমার মতন বক্তা না অন্য একটা কেউ পারবো না। জোরে বলেন, পারবো? কেউ পারবো? কত মানুষ ওয়াজ শুনিয়ে যাওয়ার পথে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, আছে ঘটনা নাই? আছে না নাই? এই যে আপনার আমাদের সকলের প্রিয় শিল্পী আইনুদ্দিন আল আজাদ ওয়াজ শেষে বাড়ির পথে রওনা হচ্ছে, একদিন কোনিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। জানেন আপনারা? বেশি দূরের কথা না রে মুমিন। এই যে বরিশালের অনেক বক্তা আছে, মাহফিল শেষ করিয়া স্টেজ থেকে নামবে, বাসা থেকে ফোন দিচ্ছে ছোট বাচ্চা, বাবা তুমি আমার জন্য মজা নিয়ে আসবা। বাবা ডাক দিয়ে বলছে বাবা ঠিক আছে। কিছুক্ষণ পরে 1 ঘন্টা পর সারা বাংলাদেশে আওয়াজ শোনা যাইছে, জুনায়েদ সিদ্দিকী আর নাই, সে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। মাহফিল শুনিয়া বাড়িতে যাওয়ার মতো আমাদের শক্তি আছে বলেন? আচ্ছা যাই হোক, তাহলে আমি যে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করার জন্য বসছি, সে বিষয়টা হচ্ছে আমরা অনেকেই গুনাহ করি। এই গুনাহ নিয়ে যদি বাবা কবরে যাই, কবরে এরকম ভাবে চাপ মারবে, আল্লাহ নবী হাদিসে বলছে যে 2 পাশের মাটি এরকম ভাবে চাপ মারবে, পাজরে হাড়মার গুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। অতএব বাবা এই মজলিসে এই মজমায় বসিয়া যদি তওবার মতন তওবা করো, তোমার আমার গুনাহ আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? একটা ঘটনা মনে পড়ে গেল। বনি ইসরাইল, মোবাইল চোর কথা বল না, হ্যাঁ? আল্লাহর বান্দা এখন চিন্তায় পড়িয়া গেল, যদি আমি এখান থেকে বের হয়ে যাই মানুষ মনে করবে আমি একজন খারাপ লোক, আমি চরম লজ্জা পাবো এই বনি ইসরাইলদের কাছ থেকে। আল্লাহর বান্দা এখন চিন্তা পড়িয়া গেল, যদি বের না হই তাহলে বৃষ্টিও আসবে না, কি করব? আল্লাহর বান্দা আল্লাহ কাকে কখন হেদায়েত দেয় রে ভাই? আল্লাহর বান্দা এরকম একটা কাপড় দিয়া মাথাকে ডাক দিয়ে, মাথাটা ডেকে আল্লাহকে ডাক দেয়া বলে আল্লাহ 40টা বছর গুনাহ করছে গো মাওলা, দুনিয়ার কেউ জানে না। দুনিয়ার কেউ যদি জানতো আমাকে দুনিয়ার সমাজে বসবাস করতে জায়গা দিত না। আয় আল্লাহ তুমি তো জানো আমি অনেক গুনাহ করছি গো মাওলা, তারপরে তুমি আমার জন্য পানি বাতাস কিচ্ছু বন্ধ করো না গো আল্লাহ। আয় আল্লাহ আমি এখন আপনার দরবারে তওবা করতে চাই, আমি আপনার কাছে কাটি দিলে তওবা করব গো মাওলা। আয় আল্লাহ আপনি আমার জিন্দেগীর সব গুনাহগাতা মাফ করে দেন গো মাওলা। আমি স্বীকার করছি আমি একজন পাপী, অন্যায় অপরাধ করেছি গো মাওলা। আয় আল্লাহ আপনি আমাকে মেহেরবানি করে মাফ করে দেন। এরকম ভাবে দোয়া করতেছে ওই ব্যক্তিরা, ওই আল্লাহর বান্দারা দোয়া করতেছে। হঠাৎ আল্লাহর বান্দা এরকম দোয়া করে হঠাৎ করিয়া ওই বান্দার কথা শেষ হতে না হতে আকাশটা মেঘাচ্ছিন্ন হয়ে গেল। আকাশে কি হলো? আকাশে মেঘাচ্ছিন্ন হয়ে গেল।
আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার পর এক পর্যায়ে মুষলধারে বৃষ্টি পড়া শুরু করলো। হঠাৎ পয়গম্বর মুসা নবী বৃষ্টি পড়া দেখে আল্লাহকে ডাক দিয়া বলে, ও আল্লাহ, কেন আপনি বৃষ্টি দিয়েছেন? আপনি বলছেন নাকি আমাদের মজমায় নাকি একজন জিনাখোর আছে। আমি এলান করে দেওয়ার পর একটা লোক এই জায়গা থেকে বের হয় নাই গো আল্লাহ, কেন আপনি বৃষ্টি দিলেন গো আল্লাহ? পয়গম্বর মুসা নবীকে আল্লাহ জানায় দেয়, রে মুসা, ও পয়গম্বর মুসা, আমি আল্লাহ বলছিলাম যার কারণে বৃষ্টি দিব না, আমি আল্লাহ তার কারণেই বৃষ্টি দান করে দিলাম তোমাদেরকে। পয়গম্বর মুসা আবার আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, আপনার এই বান্দাকে আমাকে একটু দেখার সুযোগ করিয়া দিন। পয়গম্বর মুসা নবীকে আল্লাহ বলেন, ও পয়গম্বর মুসা, 40টা বছর নাফরমানি করছে, অন্যায় অপরাধ করছে, আমি তাকে লাঞ্ছিত করি নাই, অপমান করি নাই, অপদস্থ করি নাই। এখন এই আমার এই বান্দা আমি আল্লাহর কাছে এরকম ভাবে তওবা ইস্তেগফার করছে, এখন সে আমার অনুগত বান্দা হয়েছে। এখন আমি কেমনে ও পয়গম্বর মুসা তাকে তোমাকে দেখার সুযোগ করে দিব, তাকে লাঞ্ছিত অপমানিত করব? আল্লাহ বান্দাকে কেমন ভালোবাসে জানেন? আল্লাহ পয়গম্বর মুসাকে এরকম বলে, রে মুসা, আমি তোমাকে দেখার সুযোগ করে দিব না। এজন্য পায়ে হাত রেখে বলেছিল, যুবক ভাই, অবৃদ্ধ বাবা, দাড়ি বাঁকা বাবা, আপনারা তো আমার বাবার বয়সী গো বাবা। পায়ে হাত রেখে বলছি, আমি আপনাদের সন্তান হয়ে 2টা হাত দিয়ে বলছি, বাবা, পা দুটা যদি আগে দেন পা ধরতে রাজি আছি। একটু চিন্তা করিয়ে দেখেন কত গুনাহ করেছেন, কত অন্যায় অপরাধ করেছেন, যুবক বয়সে কত অন্যায় অপরাধ করেছেন। এই মজমায় যদি আপনি তওবার মতন তওবা করেন, আপনার আমার জিন্দেগীর সব গুনাহ আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আরেকটা ঘটনা মনে পড়ে গেল, বুখারী শরীফের মধ্যে আল্লাহর নবী হাদিসে জানায় দেয়, এক ব্যক্তি এরকম 99 জন মানুষকে হত্যা করেছে। কয়জন? কত বড় ডাকাত দেখছেন, 99 জন মানুষকে হত্যা করেছে। বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিসটা আছে। আল্লাহর বান্দা এখন চিন্তা করলো, আমি যে 99 জন মানুষকে হত্যা করছি, এখন আমি যদি মারা যাই, মানুষ আমার ছেলে সন্তানকে খারাপ বলে সম্বোধন করবে। কথা বলেন ঠিক কিনা? বলবো না যে আমি অমুকের ছেলে, হাটে বাজারে যাইলে বলবো যে অমুকে চুরি করছে, তার ছেলে আবার বড় বড় কথা কয়। এই এরকম বলে কি বলে না? জোরে বলেন। আল্লাহর বান্দা চিন্তা করিয়া গেল, কারণ আমি যে অন্যায় অপরাধ করছি, অন্যায় নয়, যদি আমি মারা যাই আমার ছেলে সন্তানকে মানুষ খারাপ ভাববে। অতএব আমি চাই না আমার ছেলে সন্তানকে মানুষ খারাপ ভাবুক। আল্লাহর বান্দা এরকম সেই যুগের এমন জ্ঞানী মানুষের সন্তান তালাশ করলো। কে আছে জ্ঞানী মানুষ? এরকম মানুষটাকে একজন হিন্দু খ্রিস্টান পণ্ডিতের সন্তান দিল। এখন আল্লাহর বান্দা খ্রিস্টান পাদ্রীর কাছে গিয়া বলল, আমি তো এরকম অন্যায় অপরাধ করছি, আমি 99 জন মানুষকে হত্যা করছি, এখন আমার কোনো তওবার সুযোগ আছে কিনা? খ্রিস্টান পাদ্রী বলে, না না, তুমি যে অন্যায় অপরাধ করছো, 99 জন মানুষকে হত্যা করছো, তোমার কোনো তওবার সুযোগ নাই। চিন্তায় পড়ে গেল, হ্যাঁ, যদি আমার যেটা তওবার সুযোগ নাই, তোর মতন খ্রিস্টান এই জগতে বাঁচারও দরকার নাই। তলোয়ার দিয়ে ডাইরেক্ট সেরে যায়, জায়গায় কাজ করে দিছে। কতজন হইল? 100 জন। আবার আল্লাহর বান্দা এরকম জ্ঞানী মানুষের সন্ধান করলো, তালাশ করলো, মানুষটাকে একজন আলেমের সন্তান দিল। আলেমের কাছে গিয়া বলল, ও হুজুর, আমি তো এরকম অন্যায় অপরাধ করছি, গুনার পর গুনাহ করছি, এমনকি আমি 99 জন মানুষকে হত্যা করেছি। তারপরে 99 জন মানুষ হত্যা করে একজনের কাছে গেলাম, সে বলল আমার নাকি তওবার সুযোগ নাই। তারপরে তাকে কাজ করে ফেললাম, এখন 100 জন করলাম। এখন আপনি বলেন হুজুর, আমার কোনো তওবার সুযোগ আছে কিনা? হুজুর ডাক দেয়া বলছে, রে বাবা,
কে বলছে তোমার তওবার সুযোগ না, তওবা করার সুযোগ আছে? অতএব একজন আলেম সাহেব বলল, তুমি অমুক এলাকায় যাও, সেই জায়গা কিছু আল্লাহর বান্দারা ইবাদত করতেছে, তুমি গিয়ে তাদের সাথে শামিল হও। আলেমের পরামর্শ অনুযায়ী আল্লাহর বান্দা এখন ওই আলেম সাহেব যেই জায়গার কথা বলল সেই জায়গার দিকে রওনা হলো। ইতিমধ্যে আল্লাহর বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। তওবা করার জন্য তো সে রওনা হচ্ছে, ঠিক না? ভালো কাজের জন্য না? দেখেন আল্লাহর বান্দা এরকম রওনা হয়, ওই আলেমদের মজমায় যেই জায়গায় যাইতে বলছে আলেম পরামর্শ অনুযায়ী, যেই জায়গায় আল্লাহর কিছু বান্দা ইবাদত করতেছে সেই জায়গায় যাবে, এখন রওনা দিচ্ছে। ইতিমধ্যে আল্লাহর বান্দা পথমধ্যেই মারা গেল। এখন রহমতের ফেরেশতা আল্লাহ আসলো, আযাবের ফেরেশতা আসলো। রহমতের ফেরেশতারা বলতেছে আমরা তাকে তার রূহটা নিয়ে যাব। আযাবের ফেরেশতারা বলতেছে সে তো কোনো নেক কাজ করে নাই, কোনো ভালো আমল করে নাই, হ্যাঁ সে গুনাহ করেছে, এখন আমরা তাকে নিয়ে যাব। দুই ফেরেশতারা পুরা তুমুল ঝগড়া, হ্যাঁ ঝগড়া বাজে গেছে। হঠাৎ করে আল্লাহর একটা ফেরেশতা পাঠায় দেয় এই ফেরেশতাদের ঝগড়া মিটাইবার জন্য। ফেরেশতা বলতেছে এই বান্দারা যেই জায়গায় যাবে ওই জায়গার পুরা উভয় জমিনটা এখন মাপা হবে। মাপিয়া দেখতেছে ওই আল্লাহর বান্দা যেখানে যাইবে সেই জায়গাটা অতি নিকটবর্তী। রহমতের ফেরেশতারা তার রূহটা নিয়ে গেল, কারণ সে তো তওবা করার জন্য, ভালো কাজের জন্য সে রওনা হচ্ছে, ঠিক না? আল্লাহ দেখেন কাকে যে আল্লাহ কখন মাফ করে দেয় এটা বলা যায় না বাবা। অতএব আমি আপনাদের কাছে বলি, আমি আপনাদের সন্তানের মতন হয়ে বলছি বাবা, একটু এই মজমারায় বসে একটু তওবা তিতলা করেন। আল্লাহর হস্তে মেহেরবানি করিয়া বলি, নিজের গুনার দিকে তাকাইয়া একটু চিন্তা করেন। প্রতিদিন মানুষ মারা যাইতেছে, কবরটা কিন্তু অনেক ভয়ানক জায়গা। সাধারণ আপনি আমি দুনিয়াতে থাকতে ভয় পাই, ঠিক না? একটা করে একা রাইখা যেন আপনার ভয় পাই কি পাই না বলেন? দুনিয়াতে যদি আপনি ভয় পান তাহলে ওই কবরে কি হবে বলেন? নাই কোনো বাতি, নাই কোনো আলোকন, নাই কোনো বন্ধু বান্ধব, কিছু নাই। ওই বাড়িতে আপনি কেমনে থাকবেন রে বাবা? অতএব এই সময় কোনো সময় সেই মজদায় বসে যদি আপনি তওবার মতন তওবা করেন, নিজের গুনার কথা আল্লাহকে বলে দেন, আয় আল্লাহ আমি তো গুনাহ করছি, আল্লাহ আমি আপনার কাছে এখন খাস বান্দা আপনার হতে যাই, মেহেরবানি করে আপনি আমাকে মাফ করে দেন। যদি বান্দা এই দু চোখ দিয়ে আল্লাহর দেওয়া দু চোখ দিয়ে যদি কান্না করে যদি দুই ফোঁটা পানি ফলাইতে পারেন, আল্লাহর কসম করে বলি আল্লাহ আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। আপনার আমার নবী কোনো গুনাহ করে নাই। দৈনন্দিন আপনার আমার নবী এরকম ভাবে বুখারী শরীফের ভিতরে বলা হয়েছে নবীজি প্রতিদিন 70 বার তওবা করত। মুসলিম শরীফের ভিতরে আছে আবার নবীজি প্রতিদিন 100 বার তওবা করত। আল্লাহ নবী হাদিসে জানায় দেয়, ও সন্ধ্যা এলাকার মুসলমান যুবক, নবী আমার কি বলছে জানেন? আমি নবী গুনাহ করি না, তারপরে নবী দৈনন্দিন 70 বার তওবা করত। ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা। নবী আমার বলে আমি নবী হইয়া যদি দৈনন্দিন 70 বার তওবা করতে পারি বাবা, তাহলে আপনার আমার কতবার তওবা করা উচিত বলে জোরে বলেন? কতবার? অন্য হাদিসে নবীজি কি বলছে? বুখারী শরীফের মধ্যে নবীজি বলছে, মুসলিম শরীফে নবীজি বলছে আমি নবীজি প্রতিদিন দৈনন্দিন 100 বার তওবা করি। ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরুহু ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি 100 মাররা। 100 মাররা মানে 100 বার। নবীদের গুনাহ নাই, তারপরে নবী কতবার তওবা করতো? 100 বার। জোরে বলেন কতবার বাবা? কতবার? তাহলে আমাদের কতবার তওবা করা উচিত? আমরা যে সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে কথায় কথায় সত্যি কই না মিথ্যা কই? জোরে বলেন। এই সলটি এলাকার মানুষ জোরে বলেন, আমরা কথায় কথা মিথ্যা বলি না সত্য বলি? আরো জোরে বলেন। আপনারা সত্য বলেন? সত্যি? হ্যাঁ, আজকে দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন? সত্যি কথা বলেন, কয়জন আছেন? তো হাত উঁচকে দেখেন। এই যে দেখছেন অনেকে পড়েন।